আসসালামু আলাইকুম। নোয়াখালীতে এক ভাই বন্দুক নিয়ে গেছে পাখি শিকার করতে। নৌকা নিছে, ওই যে কোষা নৌকা গুলা, নৌকার আগায় বসছে সে, মাঝি নৌকা চালাইতেছে। তারে বলছে যে বক পাখি দেখলে থামাইবা। দেখে যে 100 হাত দূরে বক পাখি, মাঝি নৌকাটা থামাইছে। মাঝি বলতেছে, স্যার গুলি করেন, পাখি আপনার সামনে, ওই যে বক দেখা যায়। ওই বেটা গুলি করে না, বলে আরেকটু কাছে যাও। এবার মাঝি একেবারে 50 হাত কাছে চলে গেছে। স্যার গুলি করেন। এখন না, এখন না, তুমি বুঝতে পারবা না, আরেকটু কাছে যাও। এবার যাইতে যাইতে প্রায় 20 হাত কাছে চলে গেছে। স্যার গুলি করেন না। আরে বেটা, তুই বুঝবি না পাখি শিকার কিভাবে করে, তুই কি জানিস? আরেকটু কাছে যা। এবার না 5 হাত কাছে চলে গেছে, পাখি একটু সামনে। স্যার গুলি করেন না। স্টুপিড, বললাম না আরেকটু কাছে যা। এবার মাঝি আরেকটু নৌকা যখন সামনে নিয়ে গেছে, নৌকার গুলি যায় লাগছে বকের পাছার মধ্যে। বক গেছে উইরা। এখন এই সাহেব বলতেছে, এইটা কি করলি? স্যার কি করছি না করছি পরের কথা, আপনি আমারে সত্যিকার একটা কথা বলেন তো, আপনি কি পাখি শিকার করতে আইছেন না পাখির হোন মারতে আইছেন? বেয়াদবি মাফ করবেন ভাই, ওই মাঝি ওইভাবেই কথাটা বলছে। এটা একটা গল্প। কথাটা কেন বললাম দেখেন, ওই যে ঐক্যমতের একটা সংলাপ বসতেছে না গত 8-9 মাস যাবত, চা পান খাইতেছে। আমার মনে হয় 50-60 লাখ টাকার তো চাই খায় ফেলাইছে গত 8-9 মাসে, আরো বেশি হবে। ওনারা তার নর্মাল চা খায় না, কিন্তু এই চা খায়া ওনারা কি আলাপ করে? ওই পাখি শিকারের মতো কি? আমার তো মনে হয় ওই বক শিকারের মতো। সবাই কিন্তু এক জায়গায় চলে আসছে, সবাই বলতেছে হ্যাঁ জুলাই সনদপত্রের স্বীকৃতি আমরা দেব। কবে দিব এইটা নিয়ে আলাপ করতে করতে দিন পার করতেছে। ওই বগের কাছে যাচ্ছে, নির্বাচনের কাছে যাচ্ছে। একটা টাইমে দেখবেন নির্বাচনের পাছার মধ্যে গিয়ে ঠেকে গেছে এই আলোচনা। তাও এই আলোচনা থামবে না। আপনারা বড় বড় রাজনীতিবিদরা, ভাই জ্ঞানী মানুষরা, যারা দেশ বিদেশে সবার সাথে যোগাযোগ আছে, যারা দেশ বিদেশে সমস্ত বড় বড় কূটনৈতিকদের সাথে উঠা বসা, পার্শ্ববর্তী দেশের সাথে অলওয়েজ যোগাযোগ রাখা, আপনারা এত জ্ঞানী মানুষ একসাথে বৈশা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছেন 9 মাস, আর আপনারা বলতেছেন 13-14 মাসে ডক্টর ইউনূস কি করলো? এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কাজই নাই, বৈশা বৈশা দেশের বেতন নিতেছে আর বিদেশে ভ্রমণ করতেছে। এইসব কথা টক শোতে এইসা অনেক জ্ঞানী লোকরা বলতেছে, কিন্তু এই জ্ঞানী লোকরা কিন্তু একটা কথা বলে না। কেন বলে না জানেন? ভয়ে ভয়ে। অনেক বড় ভয় তো। শেখ হাসিনাকে এখনো মানুষ ভয় পায়, হ্যাঁ এখনো ভয় পায়। শেখ হাসিনার ভয়ে অনেকেই এখনো দেশে আসে না। এরকম ভয় ভিতরে ঢুকাই দিছে তো, কিন্তু এই ভয় ঢুকাইছে কাদের নিয়ে? শেখ হাসিনা তার যে কাউকে ধৈর্য আয়না ঘরে ঢুকাইতো না। আয়না ঘরে ঢুকাইবার জন্য তো ভাই তার লোক লস্কর ছিল। ওই লোক লস্কর কারা, তাদের নিয়ে কোনো আলোচনা নাই কিন্তু কোনো টক শোতে। কিন্তু আমার দেশের অনলাইনে একটা তথ্যচিত্র আছে, গুম খুন কমিশনারের তথ্যচিত্র দেখবেন ভাই, কলজাটা ফাইটা যাইব আপনার। আহারে আহাজারি, আহারে কষ্ট। এক বোনকে এইভাবে 3 দিন বাইন্দা রাখছে, 3 দিন। তার অপরাধ কি জানেন? তাকে বলছিল মুখের নেকাব সরাইতে, ধৈর্য নিয়ে যায় বলছে মুখের নেকাব সরাও। সে বলছে না আমি তো পর্দা করি, আপনারা কথা বলেন, আমি নেকাব সরাবো না। তারপরে ওই নেকাব খুইলা অন্য সরায় নিয়ে যায়, ওইভাবে 3 দিন বান্ধা রাখছে। শুধু পেশাব পায়খানার জন্য খোলা হইতো। জানেন ওনার মাসিক হয়েছে, আর ওই মাসিকের জন্য প্যাড চাইছে কাদের কাছে? ওই নরপিশাচ দানবদের কাছে। আর ওই দানবরা ওই প্যাড দিতে দিতে গান করত, মজা নিত, টিটকারি মারত। এক ছেলেকে জানেন তার বয়স 16-17 বছর, তার হাতের নখগুলা টাইনা উঠায় পালাইছে। তারপর একটা টাইমে আল্লাহ তার হায়াত রাখছে, বাইচা গেছে। আধা পাগল হইয়া এই কাশিমপুরের জেলখানার ভিতরে পাগলা গারদে কিছুদিন ছিল। তারপর তাকে ছাইরা দেওয়া হয়েছে। একটা কারখানায় না কোন একটা গ্যারেজে কাজ করে, তাকেও খুঁজা বাইর করছে এই গুম খুন কমিশনারের
গুম খুন কমিশনারের তথ্যচিত্রের মধ্যে তার ভয়েস পাবেন, তার ইন্টারভিউ নিছে, তার চেহারাটা একটু ঢাইকা দিছে। তাকে যখন জিজ্ঞেস করতেছে তোমার উপরে কি কি অত্যাচার হয়েছে, সে বলে যে না না না, আমার উপরে কোনো অত্যাচার হয় নাই, আমার কেউ নখ তোলে নাই, আমার ওরা খুব পোলাও খাওয়াইছে, ভাত খাওয়াইছে, আমারে কোনো মারে নাই। মানে এখনো সে পাগল হয়ে গেছে, তার ভিতরে এখনো ভয় কাজ করতেছে। এই নরপিশাচরা, এই দানবরা এত অত্যাচার করছে। এখানে ভাই সাধারণ লোক না, শুধু আর্মির ব্রিগেডিয়ার আরমান সাহেবকেও ঢুকাইছে। উনি 8 বছর ছিলেন। এরকম অনেক গুণী লোকদেরকে নিয়ে ওইখানে ঢুকায় রাখছে ভাই, 2 ফিট 3 ফিট জায়গার মধ্যে। ওইখানে বাথরুম, ওইখানে ঘুমানো, কিন্তু ওইটুক রুমের ভিতরে বুঝছেন মুক্ত না, হাতের মধ্যে হ্যান্ডকাপ থাকতো। উনাদের বাথরুম পাইলে ওই হ্যান্ডকাপ দিয়া রডের মধ্যে বাড়ি মারতো, এরকম বাড়ি মারতো। তারপরে আইসা 5-10 মিনিটের জন্য নিয়ে যাইতো বাথরুম করার জন্য, ওইখান থেকে আইনা আবার ঢুকাইয়া ওইভাবে বাইন্দা রাখতো। কি অমানবিক অত্যাচার! কারা করছে এটা? এটা কেন এতদিন বের হয় নাই? এটা কেন 14 মাস লুকায় রাখা হয়েছে? না, লুকায় রাখে নাই, তদন্ত চলতেছিল ভিতরে ভিতরে। কারণ আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আপনি হুট কইরা কোনো বিচার দিতে পারবেন না। আগে তদন্ত করতে হবে, সেই রিপোর্ট জমা দিতে হবে, সেই রিপোর্ট বিচার বিবেচনা কইরা যদি মনে হয় হ্যাঁ ঘটনা সত্য, তখনই বুঝছেন গ্রেফতারি পরোয়ানা বাইর করা হয়। 30 জনের নামে গ্রেফতারি পরোয়ানা বাইর হয়েছে। এর মধ্যে ভাই মেইন হইল গিয়া শেখ হাসিনা, আর ওই যে ডাকাত কামাল স্বরাষ্ট্র মন্ত্রী ছিল। আর এই 30 জনের মধ্যে বাকি কারা? অনেকেই ভাইয়া গেছে, কিন্তু অনেকেই তো বাংলাদেশে এখনো আছে। শুধু আসে না ভাই, 2-4 জন এখনো চাকরি করতেছে। তার মানে কি? ওই যে বললাম ভয় ভয়, উনি চলে গেছে, কিন্তু ওনার ওই দানবরা তো রয়ে গেছে। ওই দানবদের জন্যই এখন গ্রেফতারি পরোয়ানা বাইর হয়ে গেছে। এই 22শে অক্টোবরের মধ্যে উনাদেরকে দেখতে পাবেন হাত করা অবস্থায়। আর এই হাত করা অবস্থায় উনাদেরকে পিজন ভ্যানে উঠাবে, উনাদেরকে মানুষের সামনে দিয়ে এইভাবে হেলমেট পরায়া আর ওই জ্যাকেট পরায়া নিয়ে যাবে, কেউ ডিম ছুঁড়া মারবে। এটা কিন্তু দেখতে চায় নাই। হ্যাঁ, এটা দেখতে চায় নাই। কে দেখতে চায় নাই? জনাব ওয়াকার সাহেব এই দৃশ্যটা দেখতে চায় নাই। শোনা যাচ্ছে উনি এই দৃশ্য যেন দর্শকের সামনে না আসে, এই জন্য অনেক রকম তদবির করছে, অনেক রকম চেষ্টা করছে, অনেক রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হইল না। কেন হইল না জানেন? ডেঞ্জার ম্যান ইন বাংলাদেশ। একজন ডেঞ্জার ম্যান আছে আমাদের দেশে। হ্যাঁ ভাই, বুঝা যায় না, চুপচাপ, মনে হয় যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারবে না। যার যেমন ইচ্ছা তেমন আইসা ওনার সমালোচনা করে। অনেকে যে কথা বলার সময় ইনুস করে, বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ দেখায় না। মনে হয় কি জানেন, ডক্টর ইনুস এই যে হয়তো কোনো ব্যাংকের ম্যানেজার ছিল, নাইলে ওই যে চান্দা ব্যাটারির ফ্যাক্টরির মালিক। চান্দা ব্যাটারির ফ্যাক্টরি থেকে তো চান্দা ব্যাটারি বাইর হইব, যার জন্য ওনার যে দল বল, এই যে কিংস পার্টি, উনারই মতো এদেরও কোনো মূল্য নাই। হাই হাই, এদের কত রকম সমালোচনা, কিন্তু ওরাই তো বাঘের বাচ্চা। ওরাই তো প্রথম আঙ্গুল তুলছিল ক্যান্টনমেন্টের দিকে। সবাই আপনারা ভয় পাইছেন। আপনারা বড় বড় রাজনীতিবিদরা সব খবরই রাখতেন, সব খবরই জানেন, কিন্তু কখনো মুখে আনেন না, ভয়ে আনেন না। কিন্তু ডেঞ্জার ম্যান ডক্টর ইউনূস স্যার, উনি ভয় পায় না। উনি যা বলছে তাই কইরা দেখাবে, বিন্দু মাত্র ছাড় দিবে না। খুন গুম কমিশনারের তথ্যচিত্রটা দেখলেই বুঝতে পারবেন। সবাইকে সামনে নিয়ে আসছে, কাউকে ছাড় দেয় নাই। সব প্রমাণ কিন্তু এখন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের হাতে। আর কেউ রক্ষা করতে পারবেন না। ভয়ের কিছু নাই। ডক্টর ইউনূস স্যার মানুষের মনের ভিতর থেকে না ভয়টা উড়াই দিবে ভাই। ভয় রাখবে না। ডর ভয় বলতে কোনো জিনিস যদি থাকে তাহলে তো আপনি স্বাধীন না, আপনি মুক্ত না। আপনার ভিতরে ভয় কাজ করতেছে, আপনি কি মুক্ত? নিশ্চয়ই আপনি মুক্ত না। ওই ভয়টাই কিন্তু উড়াই দিছে মানুষের ভিতর থেকে গত 14 মাসে। এখন দেখেন সবাই মুক্ত, যে যার সমালোচনা করতে পারে। এই যে আমি এখন সমালোচনা করতেছি, কাদের নিয়ে? হায় হায়, তাদের নিয়ে কথা বলতেই তো মাথায় উঠা যাইতো গত ভয়ে। হায় হায়,
তাদের নিয়ে কথা বলুম, নিয়েই তো ঢুকাই দিব ওই আয়না ঘরে। এই আয়না ঘরে যা কিছু হয়েছে ভাই, এর সাথে তারাও জড়িত। কারণ কি জানেন, একটা টাইমে আমাদের দেশে আলোচনা বাইরে গেল না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেশে বাইরে যাইতেছে। যখনই ওই আলোচনাটা আসলো, কখন আসলো? যখন এই টঙ্গী থেকে নিয়ে এই ময়মনসিংহের দিকে যাইবার সময় যতগুলো ব্রিজ পাবেন, প্রত্যেক ব্রিজের নিচে প্রায় প্রতিদিনই লাশ পাওয়া যেত। আর লাশ পাওয়া যেত কোথায়? রেল লাইনের উপরে। যখন এই নিউজগুলা মানুষের কানে কানে ছড়ায় গেল, তখনই তারা হাত মিলাই নিল যে আমরা এখান থেকে তোমাদের কাছে দেবো, তোমরা ওইখানে গুম খুন কইরা ফালায়, কোনো প্রবলেম নাই। এভাবেও সীমান্ত পার হইয়া ওইখানে নিয়ে গেছে। আবার এখান থেকে দুজন বন্দীকে দিয়া ওইখান থেকে তাদের টার্গেটের আরেকজনকে নিয়ে আসছে কথা আদায় করার জন্য, জঙ্গি ট্যাগ দিয়া। আর যখন ওই বন্দি বিনিময় করতো না, তখন ওরা মিষ্টি বিনিময় করতো। এখান থেকে 5 কেজি মিষ্টি নিয়ে যেত বাংলাদেশের, ওইখান থেকে ইন্ডিয়ান 5-6 কেজি নিয়ে আসতো, দুজনের মিষ্টি বিনিময় করতো ওই মানুষ কিল করার জন্য। কত বড় দানব ছিল ভাই, চিন্তা করেন। সবাই মুখোশ টাইনা ছিঁড়া খুইলা ফেলাইছে। তো এখন কি করবেন? এখন আর কিচ্ছু করার নাই, কারণ গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। আর কেউ ঠেকায় রাখতে পারবেন না। আপনারা বলতেন না ইউনূস সরকার কি কাজ করছে, দৃশ্যমান হয় না কেন? এখন কি দৃশ্যমান হইতেছে? আরো দৃশ্যমান হবে। এই অক্টোবর মাসেই অনেক কিছু দৃশ্যমান হবে। আবার নভেম্বরের মধ্যে অনেক কিছু রায়ও পাওয়া যেতে পারেন। আপনারা দেখেন না, ভারতে শেখ হাসিনার মুখে টেপ লাগাই দিছে। টেপ লাগাইতে তো পারছে ভাই ডক্টর ইউনূস স্যার। ডক্টর ইউনূস স্যার নর্মাল লোক না ভাই, সাধারণ লোক না। মাথায় রাখবেন, দুনিয়ার মাঠের খেলোয়াড়, পৃথিবীর এত গুণী গুণী লোক কেন উনার সঙ্গে হাসি মুখে ছবি তুলতে চায়? উনাকে দেখলেই কেন বুকে জড়ায়া ধরে? উনার সম্বন্ধে না জানলে না বুঝলে কি এভাবে বুকে জড়ায়া ধরে? কারা বুকে জড়ায়া ধরে? পৃথিবীর সমস্ত বড় বড় দেশের প্রেসিডেন্টরা বুকে জড়ায়া ধরে। তার মানে এই মানুষটার ভিতরে কিছু না কিছু তো আছেই, কিন্তু আমরা সেই মূল্য দেই নাই। মূল্য দিতে বাধ্য হবেন, বাধ্য হবেন। উনার খেলা বুঝতে না আপনাদের সময় লাগবে। আপনারা গত 14 মাসের মধ্যে মনে হয় 1 বছরই আপনারা খালি কিংস পার্টি চিল্লাইছেন। এখন কি আর কিংস পার্টি বলেন? বলার সুযোগ দেয় নাই। ওইটারও বুঝছেন ইউ টার্ন করায় অন্যদিকে দিয়ে দিছে। হ্যাঁ, নাহিদ ইসলাম এই উপদেষ্টার দিকে আঙুল তুলে বলছে না এদের মধ্যে ক্রিমিনাল আছে, এরা দেশ থেকে ভাইগা যাইতে পারে, এরা সেফ এক্সিট চাইতেছে। এটা কেন বলছে, কখন বলছে? আপনারা কি মনে করেন এই নাহিদ ইসলাম তার মনের মধ্যে ইচ্ছা হইল আর অভিযোগ করে দিল? নো 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 নো, না, এমন কিছু না। মুরব্বী ইশারা দিছে, তারপরই মুখ খুলছে। মুরব্বী বলছে হ্যাঁ প্রকাশ কইরা দাও। কাদের কথা প্রকাশ করতে বলছে আপনারা বুঝা নেন। যারা গত 14টা মাস দেশটাকে অস্থির কইরা রাখছে, এই উপদেষ্টার ভিতরে আছে। এই উপদেষ্টাতে কারা আছে ভাই? শুধু কি এনসিপির বড় দলের কেউ নাই, জামাতের কেউ নাই? কিন্তু কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত? কারা জুলাই গণ অভ্যুত্থানকে সফল হইতে দিতে চাচ্ছে না? কারা দেশটাকে অস্থির করে রাখছে? অপারেশন ডেভিল হান্ট নাম দিয়া নামলেন আপনারা শয়তান ধরার জন্য। শয়তান ধরতে পারলেন না, বরঞ্চ শয়তান আরো বাইরে গেল। কোন রকমই অ্যাকশনে যাচ্ছিল না কেউ। দেখেন ওই যে 111 এর কথা মনে আছে? ওই টাইমে আর্মি দেখলে বুঝছেন মানুষ কাপড়ে পেশাব করে দিত, যারে ধরতো ওর জীবন বরবাদ করে দিত। বাংলাদেশে কোনো ক্রিমিনাল ছিল না, এবং কে ধনী কে গরিব, কে প্রধানমন্ত্রী না, কাউকে মানে নাই, সবাইই কিন্তু ঢুকাই দিছিল। মনে আছে আপনাদের? আর্মি এমন ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতা কি আমরা দেখছি? অন্যায়ের বিরুদ্ধে কত রকম অন্যায় চলতেছিল দেশে, কিন্তু কোনো কিছুতেই সফল হচ্ছিল না। বারবার সবাই ডক্টর ইউনূস স্যারের দিকে আঙুল তুলতেছিল, মনে করতেছিল যে উনি কোনো কামেরই না। উনি কি কামের আর কি কামের না এখন তো টের পাইছেন, বাকিটা সামনে টের পাইবেন। আপনারা নিজেরাই একদিন বলবেন ডক্টর ইউনূস স্যার সঠিক ছিল, আপনারা বলতে বাধ্য হবেন। আর ডক্টর ইউনূস স্যারও বুঝা ফেলাইছে আপনারা ওই বক শিকারীর মতো। হ্যাঁ, আরেকটু কাছে আরেকটু কাছে আরেকটু কাছে নিতে নিতে লাস্টে কি পাইনটা যে মারবেন এই অঙ্কটা উনার মধ্যে আছে। ওই সুযোগটা আপনাদেরকে দিবে না ভাই, দিবে না। উনি যে সন্তানদেরকে বুকে টাইনা নিছে তাদের নিরাপত্তা না দিয়া এই দেশ থেকে যাবে।